আমাদের দাবি থেকে আমরা সরি নেই। আমরা গভর্নমেন্টকেও বলেছি রিথিং করেন, আমরা এটাও বলেছি অল্টারনেটিভ ওয়ে করেন, আলোচনার ডোর বন্ধ করবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা হইতে পারে, দেশের সাথে জনগণের যেটা যৌক্তিক হবে এটা আপনারা করবেন। ওনারা এখনো বলেন না যে আজকে ইলেকশন কমিশন আমরা গিয়েছিলাম, কোনো সদুত্তর আমরা পাইনি। একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন কেউ ম্যানেজমেন্ট করেন, কোনো বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারে নাই, কোনো রিপ্লাই ওনারা দিতে পারেন নাই। তার মানে গভর্নমেন্টের ভিতরেও এখনো সুস্পষ্টভাবে একই দিনই কেয়া ভোট নেবে সে প্ল্যানিং ঠিকভাবে ওনারা স্থির করতে পারেন নাই। সেই কারণে আমরা বলছি যে আমাদের দাবি থেকে আমরা সরি নেই। তবে হ্যাঁ, গভর্নমেন্ট একটা গ্যাজেট করেছে, গভর্নমেন্ট একটা ডিক্লার দিয়েছে, ভাষণ দিয়েছে, এটাকে আমরা নির্বাচন সঠিক সময় হওয়ার জন্য এখনো মাঠে ময়দানে আছি, দাবিও জানাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। এই সমাবেশ, মিটিং, মিছিল সব কিছু কেন ফেব্রুয়ারিতে নির্বাচন টাইমলি হবে, সুষ্ঠু হবে, যথাযথ হবে, মানুষ যাতে ভোটের রিফ্লেকশনটা হয় এই জন্যে হবে। তাহলে গণভোট একে দিলে হলে সেটা হচ্ছে কিনা এই বিষয়গুলো যদি দোয়াশা আছে, সেই জন্য আমরা আমাদের 5 দফা দাবি থেকে এখনো সরি। তারপরে নির্বাচন প্রস্তুতি আর আন্দোলন দুইটি একসাথে চলবে, রাইট? আন্দোলন, নির্বাচন প্রস্তুতি। এখানে 5 দফার বিষয়গুলো এমন, আর একটা সাইড লাইনে যখন কোনো পয়েন্ট আসবে দেখবেন যে ওই দফার ভিতরে আছে। হানা ভোট কি জন্য? জুলাই সনদের জন্য। তো আমাদের 1 নম্বর দফা জুলাই সনদ। তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে, তার 3টা স্টেপ রয়ে গেছে। সেকেন্ড স্টেপে হবে গণভোট, তো গণভোটের পরে থার্ড স্টেপে যাবে সংসদ, এরপরে নির্বাচন, নির্বাচনের পরে যাবে সংসদ। সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার, সেখানে আলোচনার বিষয় নেই। তাহলে এখন গণভোটটা যদি আমরা হানা রেজাল্ট পর্যন্ত না যায়, তাহলে জুলাই সনদের যে আমাদের 5 দফার 1 নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না। এই জন্য আলাদা যোগ হয়েছে তা না, এটা ওদিন দেয়ার এখানের ভিতরে ওইটা আছে। সেই কারণেই উনি ব্যাখ্যা পরিষ্কার বলেছেন, কোনো অস্পষ্টতা নেই। হানা ভোটটা হলো আমাদের একটা প্রচারণা, জনমত গঠনের পার্ট। কিসের পক্ষে? 1 নম্বর দাবির পক্ষে, জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে। তার মানে দাবি 5টাই, ব্যাখ্যা বিশ্লেষণ পয়েন্ট এখানে যোগ হবে সেই অনুযায়ী। যেমন বলা হচ্ছে যে আইনি ভিত্তি গণহত্যার বিচার তো দৃশ্যমান হয়েছে একটা হলেও, তো যে পরিমাণ অপরাধ হয়েছে এইটার তুলনায় এটা যথেষ্ট নয়। এই জন্য বিচার প্রক্রিয়া চালু আছে, আর আমাদের জনগণের প্রত্যাশা দাবিও আছে। 1-2টার ঘটনা হয়েছে, তাহলে আরো অসংখ্য ঘটনা আছে। এই পরিবারগুলো তো, ভিকটিম পরিবারগুলো তো একটা প্রতিকার পাইতে হবে। তো সব মিলে একটা দাবির ভিতরে অনেকগুলো বিষয় এখানে আছে, এটাই উনি বোঝাতে চেয়েছেন।